নমস্কার। 2026 সেপ্টেম্বর এবং মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের, যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা জেমিনি, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মাসভিত্তিক রাশিফল অর্থাৎ গোচর ফল। সেপ্টেম্বর মাস তাদের ঠিক কিরকম কাটবে, সেপ্টেম্বর মাসে তাদের কতটা থাকছে সময়ের ফেভার বা সময় কতটা এগেনস্টে থাকছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। মিথুন রাশি মিথুন লগ্ন তাদের সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার গোচর ট্রানজিট মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ কয়েকটি ফেভারেবল গ্রহ অবস্থান তৈরি হচ্ছে। সেপ্টেম্বর মাস কিন্তু তাদের জন্য তুলনামূলক অনেক অনেক বেশি শুভ হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো তাদের রাশি লগ্নের অধিপতি বুধ 7 সেপ্টেম্বর তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে স্বক্ষেত্রে, এবং ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে গোচর করবে 26 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর। এটা তাদের জন্য অত্যন্ত শুভ। বুধ স্বক্ষেত্রে থাকবে, তারপর বুধ মিত্র ক্ষেত্রে থাকবে। 7 সেপ্টেম্বর থেকে পুরো মাসটাই বুধের অবস্থান তাদের নানা রকম ভাবে মানসিক স্বস্তি শান্তি এনে দেবে। পারিবারিক ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নানাভাবে তারা শুভ ফল পাবে। এরপর বলবো সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গল তাদের রাশি লগ্নেই থাকছে, কিন্তু সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গল নক্ষত্রের পরিবর্তন হবে। মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে গোচর করবে, যেটা মঙ্গলের জন্য অনেক শুভ, কারণ আদ্রা নক্ষত্রে মঙ্গল অত্যন্ত সংঘাতপূর্ণ। ফলে সেকেন্ড সেপ্টেম্বর মঙ্গল যেই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে, সেকেন্ড সেপ্টেম্বর থেকেই বহু সংঘাত গোলযোগ এগুলো কিন্তু ক্রমশ মিনিমাইজ করবে, ক্রমশ কমতে শুরু করবে। এবং 18 সেপ্টেম্বর মঙ্গল তাদের সেকেন্ড হাউসে চলে আসবে, যেখানে সে তুঙ্গস্থ বৃহস্পতি যুক্ত হবে। ফলে 18 সেপ্টেম্বরের পর আরো বেশি অধিকতর শুভ। কিন্তু প্রথম 18 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের অবস্থান তাদের কিছু শারীরিক ক্ষেত্রে চোট আঘাত ইত্যাদি কিন্তু তৈরি করে দিতে পারে। তাদের থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, এবং এখানে রবি থাকছে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর রবি তাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে। সেকেন্ড সেপ্টেম্বর আরেকটি ইতিবাচক ট্রানজিট মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তৈরি হচ্ছে। শুক্র নিচ রাশিগত হয়ে থাকছে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত। সেকেন্ড সেপ্টেম্বর শুক্র চলে আসছে তাদের পঞ্চমে, পঞ্চমপতি হয়ে স্বক্ষেত্রে, এবং এখানে পুরো মাসটাই শুক্র অবস্থান করে থাকবে। এটা অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটি গোচর তাদের জন্য হবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, নাইন্থ হাউসে নবমে রাহু থাকছে পুরো মাস, এবং দশমে রেট্রোগ্রেড স্যাটার্ন বা বক্রগতির শনি থাকছে পুরো মাস। মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি ধরনের ফলাফল তারা সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন। সেপ্টেম্বর মাস কিন্তু তুলনামূলক কম্পারেটিভলি অনেক ভালো তাদের জন্য পূর্ববর্তী মাসের থেকে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে নানাভাবে তারা শুভ ফল পাবেন। সুচিকিৎসা, প্রপার আহার বিহার ইত্যাদির কারণে শুভ ফল পাবেন, এবং ছোটখাটো সার্জারি ইনজুরি হয়ে থাকলে সেখানেও একটা রিকভারি বা হিলিং এর জায়গা তৈরি হবে।
মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা মানসিক স্বস্তি শান্তিও পাবেন, পারিবারিক ক্ষেত্রে স্বস্তি শান্তি পাবেন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে। স্থাবর সম্পত্তি, গার্হস্থ্য জীবন, পারিবারিক ক্ষেত্র স্বস্তিপূর্ণ হবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এবং সেপ্টেম্বর মাসে তাদের যে একটা রং সিলেকশন হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাটা সম্পর্কে তারা আরো বেশি ওয়াকিবহাল হবেন এবং নিজেদের উইথড্র করতে পারবেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহে। ব্যয়ভাব প্রবল থাকবে, নানা কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই। ভ্রমণের কারণে, ইনভেস্টমেন্টের কারণে, এমনকি কোথাও কোথাও ব্ল্যাকমেল হওয়ার কারণে এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু থাকছেই। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসের 18 সেপ্টেম্বরের পর থেকে সময় আরো বেশি তাদের অনুকূলে বা ফেভারে আসবে। নতুন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না। তাদের জন্য আরো একটি দিক, তা হচ্ছে সন্তানের ক্ষেত্র। সন্তান স্থান অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে প্রপার কমিউনিকেশন, যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন সেখানেও সন্তান লাভের যোগ থাকছে। পঞ্চমপতি পঞ্চমে থেকে নানাভাবে শুভ ফল দেবে, কার্মিক রেজাল্ট গুলো দেবে, ইতিবাচক কার্মিক ফলাফল তারা পাবেন এই মাসে, সেপ্টেম্বর মাসে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এক্সেলেন্ট সময় তাদের জন্য এই মাস। উচ্চ শিক্ষায় শুভ ফল লাভ, বিদেশ যাত্রার যোগ, যারা ভিসা পাচ্ছিলেন না বা কিছু কোনো বিদেশের কোনো ইউনিভার্সিটি বা কোথাও যারা পড়াশোনার ক্ষেত্রে কোনো চেষ্টা করেছিলেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সাফল্যের যোগ থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, উচ্চশিক্ষায় যেমন সাফল্য লাভ, ঠিক সেই রকমই যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও শুভ ফল পাবেন, গাইড মেন্টরের ফেভার পাবেন। যারা কোনো রিলেশনশিপ বা প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিবাহের যোগ থাকছে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এবং সম্পর্কের মধ্যে নৈকট্য, প্রীতি, প্যাশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে দূরযাত্রার যোগ হতে পারে এবং স্বামী বা স্ত্রীর সাজেশন, সহযোগিতা, সাপোর্ট আপনাদের ফেভারে আসবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। 17 সেপ্টেম্বর রবি আপনাদের চতুর্থে গোচর করবে এবং 18 সেপ্টেম্বর মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে। যারা সার্জন, সার্জারি করেন, তারাও শুভ ফল পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, পুরো মাসই শুভ ফল পেতে চলেছেন। যোগাযোগ, মক্কেলদের সঙ্গে সম্পর্কে উন্নতি, যোগাযোগের মাধ্যমে কর্মজীবনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, আয় বৃদ্ধি ইত্যাদির যোগ থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা অ্যাডভাইজারের কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে শুভ ফল পাবেন 7 সেপ্টেম্বরের পর। অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে যাদের যোগ, ইনোভেটিভ লেখালেখি করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পুরো মাস শুভ ফল পাবেন। 18 সেপ্টেম্বরের পর আরো বেশি শুভ ফল।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কিছুটা ইনডিসিপ্লিন সিচুয়েশন তৈরি হতে পারে। আপনাদের কর্মজীবনে একটা ভাগ্য পরিবর্তনের যোগ, স্থানান্তরিত হবার যোগ কিন্তু থাকছে। তবে থার্ড এবং ফোর্থ উইক আপনাদের পাওয়ার অফ স্পিচ আপনাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 17 সেপ্টেম্বরের পর বহু গোলযোগের অবসান। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসে বিনিয়োগের যোগ থাকছে, ইনভেস্টমেন্টের যোগ থাকছে, ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ থাকছে। যারা কর্মজীবনে রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, 17 সেপ্টেম্বরের পর বহু অপবাদ, দুর্নাম, অপযশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো বর্ষিয়ান মানুষের ফেভার বিশেষ করে আপনারা পেতে পারেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের 18 সেপ্টেম্বরের পর সময় আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগও থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, পুরো মাসই আপনাদের জন্য শুভ। কয়েকটি রং দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি ব্যবহার করেন, পুরো সেপ্টেম্বর মাস বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তার মধ্যে হালকা নীল রং, ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে বলবো গাঢ় সবুজ রং, বটল গ্রিন, এই রংগুলোকে ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে চলেছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের 18 সেপ্টেম্বরের পর থেকে সার্বিকভাবে একটা শুভ ফল পেতে চলেছেন সর্বক্ষেত্রে, যে যে প্রফেশনে রয়েছেন। নমস্কার।